বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর একটি গলা ডিজাইন তৈরি করে দেখাবো। ডিজাইনটির জন্য এখানে আমি ব্লাউজের লম্বাটা 16 ইঞ্চি নিয়েছি, সাইডে বডির জন্য নিয়েছি 10.5, কোমরের জন্য নিয়েছি 9.5 ইঞ্চি, মোড়ার শেপটা নিয়েছি 6.5 ইঞ্চি, আর এখানে ফুটটা নিয়েছি 6.5 ইঞ্চি। যেহেতু আমার কাপড়ে গলাটা তৈরি হবে, কাপড়ে আমি মাপ দিয়ে কেটে নেব গলাটা। গলার ছড়াটা 3 ইঞ্চি নিয়েছি এখানে, আর ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখানে আমি 9.5 ইঞ্চি নিয়েছি, নিচের ছড়ানোটাও 3 ইঞ্চি। আমার গলার মাপাটা হয়ে গেছে, দাগ দিয়ে গলাটা কাটিং করে নেব। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন। এখানে আমার মেন কাপড়টা আর ফলসের কাপড়টাতে আমি গলাটা কাটিং করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এটা সিধা পাটের থেকে গলাটাকে খুব সুন্দরভাবে সেলাই করে নেব। তার আগে মাঝখানে একটা সুই দিয়ে আটকে নিয়েছি যাতে গলাটা আমার এক সমানভাবে তৈরি হয়। আর 2 সুতো পরিমাণ গলাটা ডাবিয়ে সেলাই করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যে গলাটা যাতে টান না পড়ে, এতে করে গলাটা সুন্দর হবে না। আমার গলাটা খুব সুন্দরভাবে বসেছে। বাড়তি 2 সুতো পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নেব। আর গলাটা কাটা হয়েছে আমার। এখানে যে রাউন্ড শেপের অংশ আছে ওইখানে একটু সুন্দর করে কেটে নিচ্ছি। যেহেতু আমার মেন কাপড়টা একটু পাতলা, সেই জন্য আমি আর এখানে পেস্টিং ব্যবহার করিনি। আর উপরে যেহেতু ডিজাইন হবে, পেস্টিংটা ব্যবহার করলে গলাটা অনেক চওড়া হয়ে যাবে। এখানে একটু কিনারে সেলাই করে গলাটাকে বসিয়ে নিচ্ছি, যাতে সাইডে যখন আমি আস্তরটা বসাবো আমার গলাটা খুব সুন্দরভাবেই থাকে। আমার গলাটা আগে সেলাই করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখানে যে আমার মেন কাপড়টার সাথে ফলসের কাপড়টাকে আমি আটকিয়ে নেব। আমার ফলসটা আটকানো হয়েছে। এখন গলার ডিজাইনটার জন্য এখানে একটা চওড়া করে কাপড় কেটে নিয়েছি। কাপড়টা প্রায় 2.5 ইঞ্চি। কাপড়টাকে সেলাই করে নিচ্ছি পুরোটা কাপড়। এটা দিয়ে আমার ডিজাইনটা তৈরি হবে। আমার কাপড়টা সেলানো হয়েছে। এখন যেটা করতে হবে, কাপড়টাকে একটু উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে কাপড়টাকে আয়রন করে নেব। এতে করে ডিজাইনটা করতে অনেকটা সুবিধা হবে। আমার কাপড়টা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এখানে 1/2 ইঞ্চি করে পরিমাণ চওড়া রেখে আমি সেলাই করে নিচ্ছি। পুরোটা ভাঙাই কিন্তু এক সমানভাবেই দিতে হবে। নিচের অংশের ভাঙাটাও, এতে করে কুচিটা খুব সুন্দরভাবে বসে থাকবে। পুরোটা কুচি আমি এভাবে দিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে আমার গলাটা আমি তৈরি করেছিলাম ওইটা শেপ অনুযায়ী আমি এখানে কুচিটা বসিয়ে নিচ্ছি। কুচিটাও লক্ষ্য রাখতে হবে, যখনই গলাটাকে বসাবেন গলাটাও টান দেওয়া যাবে না, কুচিটাকেও টান দেওয়া যাবে না। টান দিলে গলাটা খুব সুন্দরভাবে বসবে না। আমার কিন্তু গলাটাতে কুচিটা বসানো হয়ে গেছে। এখানে যে আমার কিনারে যে কুচির অংশের সেলাইটা আর গলা সেলাইটা, সেটার উপর আমি এখানে একটা লেস নিয়েছি। লেসটাকে বসিয়ে দিব। এতে করে আমার গলার অংশের যে সাইডের অংশের যে শেপের ডিজাইনটা সেটা দেখতে অনেকটা ভালো লাগবে। এখন আমার পুরো গলাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
এবং দেখতেও অনেকটা ভালো লাগছে। এখন যেটা করতে হবে, যেহেতু এটা আমার পিছনের অংশ, আমি টিকিন দিয়ে নিচ্ছি এখানে। এই সাইডটাতেও টিকিন দিয়ে নিব। আমার টিকিনটা দেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, নিচের অংশটা, যেটা আমার কাঁচা অংশ আছে, ওইটাতে একটা আলাদা কাপড় দিয়ে নিচের অংশটা তৈরি করে নেব। আমার পিছনের সাইডটা কিন্তু পুরা তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে ডিজাইনের জন্য আমি কিছু রাউন্ড করে কাপড় কেটে নিয়েছি। রাউন্ড কাপড়টাকে ৪ টা ভাঁজ করে নিয়েছি। এখন এখানে একটা সুই সুতোর মাধ্যমে আমি নিচের যে অংশটা সেটা সেলাই করে নিচ্ছি। সেলাই করে এটাকে টান দিতে হবে। টান দিলে এটা খুব সুন্দর একটা পাতার মতো শেপের ডিজাইন চলে আসবে। খুব সুন্দরভাবেই কিন্তু আমার এটা হয়েছে। আরও একটি করে দেখাচ্ছি। কাপড়টা আমি রাউন্ড করে কেটে নিয়েছি। তারপরে এটাকে ৪ টা ভাঁজ দিয়ে খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। পুরোটা সেলাই হয়ে গেলে এটাকে খুব সুন্দরভাবে টান দিয়ে নিতে হবে শেপ অনুযায়ী, যাতে দেখতে অনেকটা ভালো লাগে। দেখুন, এভাবে আমার পাতাগুলি তৈরি হবে। এতে করে খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে, দেখতেও অনেকটা ভালো লাগবে। এক একটা ফুলের অংশের জন্য আমি ৫ টা করে পাতা নিয়েছি এখানে। এখন লাস্টে যে ফুলের অংশটা, ওইটার সাথে আমার প্রথম যে আমি ফুলের অংশটা করেছি সেটা জয়েন দিয়ে সেলাই করে নেব। হুম। আমার ফুলটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। ফুলটা বসাতে হবে আপনার সাইডে, গোল রাউন্ড শেপের যে অংশটা সেটা সাইডে বসাচ্ছি। এতে করে দেখতে অনেকটা ভালো লাগবে। ফুলটাকে ব্লাউজের গলার সাথে আটকিয়ে নিচ্ছি। আর এখানে যে আমার মাঝখানে যে অংশটা আছে সেখানে আমি কিছু পুঁতি বসিয়ে দেব, যাতে আমার ফুলটা দেখতে আরো সুন্দর হয়। এখানে আমি ৩ টা পুঁতি বসিয়ে নিব। এতে করে আমার ফুলটা দেখতে অনেকটাই ভালো লাগবে। এখন আমার একটা ফুল কিন্তু বসানো হয়েছে। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আরেকটা ফুলও আমি তৈরি করে নিয়েছি। ওইটা আমি একটা ফুল যেটাতে বসিয়েছি সেটার উপরে খুব সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে ফুলটা। দেখুন, আমার পুরো ডিজাইনটা তৈরি হয়ে গেছে। দেখতেও অনেকটা ভালো লাগছে। পাশে থাকার জন্য ধন্যবাদ।